দেখো আমি এসব কিছু জানি না, আমি যখন বলছি তোমাকে যেতে হবে তো যেতে হবে। অর্চি, বিয়ের আগে একটা গোটা দিন আউটিং, আচ্ছা বিয়ের পরে করলে হয় না? না, একদমই হয় না। দেখো আমার একটা মাত্র ছুটির দিন, ন্যাশনাল হলিডে, আর সেই দিনটাকে আমি মিনিংফুলি ইউজ করতে চাই। তুমি তো বলেই খালাস হচ্ছি, বাড়িতে এখন ঠাম্মি আছে, বিয়ের আর কটা দিন বাকি, এখন একটা পুরো দিনের জন্য আমাকে অ্যালাউ করবে না। বুঝতেই তো পারো পুরোনো দিনের মানুষ অনেক কিছু মানেন। ওকে, বুঝলাম, তোমার ঠাম্মিকে নিয়ে প্রবলেম তো, ঠিক আছে ওনাকে ফোনে ধরে দাও, আমি কথা বলে নিচ্ছি। অর্চি, নেক্সট কি এক্সকিউজ? অর্চি, আমি তোমার সঙ্গে বেড়াতে যাব, এর থেকে ভালো আর কি হতে পারে? এর জন্য আমি এক্সকিউজ দেব? কি যে বলো না তুমি মাঝে মাঝে। দেখো আমি এসব কিছু জানি না, আমি শুধু জানি যে তুমি আমার সঙ্গে যাচ্ছ। কিভাবে যাবে, কিভাবে ম্যানেজ করবে সেটা তোমার ব্যাপার, আমি কিছু বুঝি না এসব। তাই তো, তোমার তো যত জোর সব আমার উপরেই, তাই না? আর নয়তো কি, তুমি না হলে আর কার উপর জোর খাটাবো আমি? যত সব বোকা বোকা কথা। আমি বোকা বোকা কথা বলছি? আমি বোকা বোকা কথা বলছি? আমি বোকা মুন, এটা পাবলিক প্লেস, সবাই দেখছে। মুন, তুমি যাবে কি না ফাইনাল বলো। থ্যাংক ইউ। কোথায় যাচ্ছি শুনি? বলবো না। মানে বাড়িতে জানতে চাইলে কি বলবো? বলবে বরের সঙ্গে আউটিং করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমি জানি না, শুধু আমার বর জানে। ওকে? অর্চি, কলেজে ইউনিভার্সিটিতে না মেল শভিনিজম নিয়ে আমি প্রচুর তর্ক করে এসেছি, কিন্তু আমার বর যে একটা আস্ত শভিনিস্ট হবে সেটা আমি বুঝতে পারি। মেনে নিলাম। মানে মেনে নিলাম। দেখো মন, এত বড় পৃথিবীতে এতগুলো লোকের মধ্যে আমি একটা লোকের উপর জোর খাটাতে পারি, আর সেটাকে যদি দুনিয়া শভিনিস্ট হিসাবে তকমা লাগায়, আর সেই তকমা নিয়ে যদি আমাকে জন্ম জন্মান্তর বাঁচতে হয়, তাহলে আমি রাজি আছি। I don't have any problem. আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বললে কি হবে? হ্যাঁ, নিজে এনজয় করো না এটা? করি তো। আমার বরের সমস্ত রকম শভিনিজম আমি এনজয় করি। আমার উপর জোর খাটানো, আমার উপর কমান্ড করা, এমনকি অন্য কিছু হলেও হয়তো মেনে তো নেবেই। এই অন্য কিছু মানে আর কি? না শুনেই হ্যাঁ করে দিলে তো? আর কিছুটা হলো ধরো বহু বিবাহ করা। মনিও নদী আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও নদী, ঠাকুর জামাই এলো বাড়িতে, বলি ও নদী আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে। হ্যাঁ গো, ঠাকুর জামাই এলো শোনো না, বাড়িতে। বাজারে যাবে বলছো তো, তা বলছিলাম কি একটু ওই আনাজ তরি তরকারি মশলাপাতি বেশি করে এনে রাখাই তো ভালো। ও আর শোনো না, একটু গুড় এনো না গো, বাজারে নতুন গুড় উঠেছে। আরে গুড় তো আমি চিনি না, ও তো পৌলু চেনে, আমাকে তো প্রত্যেকবার ঠকিয়ে দেয়, আর পরে দুধটা কেটে যায়। তার জন্য তোমরা আমাকে কথা শোনাতে ছাড়ো না। তো মেয়ে সর্প তো বাড়িতে নেই, সে তো আপিসে বেরিয়ে গেছে। কি আসছে, এখনই আনতে হবে নাকি? ওফ, তো মহা মুশকিল, উঠলো ভাই, তো কটক যাই, মুখের থেকে কথা খুঁজতেই একেবারে। আচ্ছা হয়েছে বাবা, আনতে হবে না তোমাকে। মেজো চল তো, কাপড় পাল্টে নে, আমরা গিয়ে নিয়ে আসি। ব্যাস। না দাদা, কদিনের দুধ জমে গেছে তো আর রাখা যাবে না। তাছাড়া ওই সুন্দরলাল এসব যে দেখছি তো হাতে পায়ে বাতের ব্যথা ধরে যাবে। কেন, সে আবার কি করলো?
বলি অন্য নদী আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। অন্য নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। তো সেই তো সব করছে, তো চিরটা কাল তো আমরাই রেঁধে বেড়ে এসেছি। এখন একদিনে যদি দুম করে বেকার করে দেয় তো কেমন লাগে বল? সত্যি দাদা, সময় যেন আর কাটতেই চাইছে না। ও দিদি ভাই, আমি বলি কি, তোমার ওই সুন্দরলালকে বলো সে বরং হাতের কাছে সব গোছগাছটা করে দিই। রান্না বান্না আমরা যেমন করছিলাম তেমনই করি। বুঝেছি। ওকে আমার সঙ্গে ব্যাগ নিয়ে পাঠিয়ে দাও তো, বাজারে যাই, অনেক জিনিস কিনতে হবে তো। তাই ভালো, মেজর রাখতো। সুন্দরলাল, ও সুন্দরলাল, একেমা আসছি। রান্নাঘর থেকে একবারে বাজারের ব্যাগ ট্যাগ সব নিয়ে এসো, বাবুর সঙ্গে বাজারে যেতে হবে। একেমা এক্ষুনি আসছি। ওমা কিরে, বলছি যে বাহার কি হয়েছে গো? কেন রে, সত্যি তো সকাল থেকে বাড়িটা ঠান্ডা হয়ে আছে, কেন কি ব্যাপার বলতো? কেন রে রূপু? সে তো এখনো আমার ঘরে। তোর ঘরে মানে? সে ঘুম থেকে এখনো ওঠেনি? আমি তো ঘুম থেকে উঠেই দেখছি যে চুপ করে চেয়ারে উঠে বসে আছে। বাহা চুপ করে বসে আছে? এমন অসম্ভব ঘটনা ঘটলো কি করে? হ্যাঁ গো মা, তারপর আবার দেখলাম ওর ওই পুটলিটার মধ্যে যেন কি সব গোছাচ্ছে। সে কি কথা? সে এসবের মানে কি? গোছাচ্ছে মানে কি গোছাচ্ছে? কাল রাতে তো হাজার সাধ্য সাধনা করেও কিচ্ছু খাওয়াতে পারিনি মেয়েকে। ওই এসব কথা তো আমি কিছু জানি না। আরে আমিও তো বুঝেছি নাকি, আমি ভেবেছি বুঝি পেট ভরা, তো খেতে যখন চাইছে না তখন নাই বা খেতে দিলাম, শেষমেশ আবার পেট ব্যথা করে যদি রাত্রে। আশ্চর্য, যে মেয়েটা সকাল থেকে বাড়ি মাথায় করে রাখে সে চুপচাপ ঘর থেকে বেরোয়নি পর্যন্ত, তো এটা তোমাদের কারোর নজরে আসেনি? ট্যাংরা তো বুক কাটন যায়, ওই চিংড়ি মাছে ক্যাট কাটায়। কি মাছ ধরিব বসি দিয়া ও নদী, কি মাছ ধরিব দস্যি দিয়া ও দরদি, কি মাছ ধরিব বড়শি দিয়া। এই যে বাবু, আমি এসে গেছি, চলুন। দাঁড়াও দাঁড়াও, ব্যস্ত হও না তো। রূপু, বাঘ একবার ডেকে নিয়ে আয়, দেখি মেয়ের কি হয়েছে। আমার মনে হয় কালকের ওই চা করার ব্যাপারে মেয়ের রাগ এখনো পড়েনি, জানো। আমি কি ভাবছি বলতো মেজো? আমি ভাবছি মেয়ে বুঝি আজ লক্ষ্মী হয়েছে, লেখাপড়ায় মন দিয়েছে। শোনো মা, রোজ রাতে তো আমার সাথে ঘুমোয়, রাতটা এত বক বক করে, না নিজে ঘুমোয় না আমাকে ঘুমোতে দেয়। আর সেই মেয়ে কালকে একটাও কথা বলেনি, আমি হাজার সাধ্য সাধনা করেও একটা কথাও বলাতে পারিনি। ব্যাপারটা তোমার সুবিধে লাগছে না। তোমরা যে কি করো জানো তো, মেয়েটা একটু অভিমানী আছে। তোমরা সকাল থেকে একবার খোঁজ নিলে না? এইরকম যা তো এবার ডেকে নিয়ে তো, নাকি আমি যাবো? আপনারা বেশি মাথা ঘামাচ্ছেন বড়বাবু। মানে ভাত ছড়ালে তো কাকের অভাব হয় না। তাছাড়া একটা ছিটলা মেয়ে, ওকে আপনারা এই বাড়িতে রাখবেনই বা কেন? তাছাড়া আপনাদের এইটুকু বাড়ি, এইটুকু তো কাজ, সে সুন্দরলাল ওই বাহাতের একটা আঙুল দিয়ে করে দিতে পারবে। বাবু, স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে
এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।